আসসালামু আলাইকুম গাইজ। তোমরা কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা আমার প্রথম ব্লগ বা ইন্ট্রো ভিডিও বলতে পারো। তো জানি না কেমন হবে, প্রচুর নার্ভাস আছি। তো আমি প্রথমে আমার ইন্ট্রোটি কী আর বলবো, ভিডিও তো বানাই না, এটি প্রথম ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। ভাবলাম এই ভিডিওটি বানানো যাক তোমাদের জন্য, যাতে করে সবাই দেখেছি প্রথম ভিডিও কিংবা ব্লগ খুব ছোটোই বানাই, তবে এটা 2 মিনিটের বেশি হয়ে গেছে, তো অসুবিধা নেই। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং লাইক করবে, এবং কমেন্টে জানাবে যে ভিডিওটি কীরকম লাগলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো বলেই যাচ্ছি আমি কীরকম পাউরুটির ওপরে সব সবজিগুলোকে দিয়ে সাজাচ্ছি। তো এর আগেও আমি বাড়িতে ভেজ বার্গার বানিয়েছিলাম, খেয়ে দেখলাম খুব ভালো লাগছে, খেতে মজাও আছে। তো ভাবলাম এটা দিয়েই প্রথমে একটি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি একে একে পাউরুটির উপরে জ্যাম, সস, সবজি দিয়ে সাজাচ্ছি। একের পরে এক কীরকম গাজর, শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আলু মাখা এইসব দিয়ে বেশি করে এতে ঝাল দিচ্ছি, যাতে করে যে খাবে সে একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই জন্য তাতে একটু বেশি ঝাল দেয়া। সো দেখো রেডি হয়ে গেছে, পুরো বার্গারের মতনই লাগছে। এটাকে আমি নাম দিয়েছি ভেজ বার্গার। অবশ্যই ভেজ বার্গার আলাদা হয়, তো এটা বাড়ির বানানো ভেজ বার্গার। সো আরেকটি আমি বানাবো, দ্বিতীয়টা সেম প্রসেসে বানাবো। সো দেখতে থাকো আর কমেন্টে জানিও কীরকম হলো। তো বন্ধুরা, আমি জানি না আমি কী বলছি কিংবা কী করছি, সো যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি। তো আমার এই ভিডিওটিকে তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো। তো আজকের ভিডিওটি এতটুকুই, আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।